রমজান আসার সাথে সাথে রোজা রাখা শুরু করে, 20 রাকাত তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়িয়ে কান্দে, মাবুদ আর করব না গুনার কাজ, আর করব না জাহান্নামের পথে আর চলব না। যখন তওবা ইস্তিগফার শুরু করে দেয়, যখন কান্নাকাটি শুরু করে দেয়, যখন 10টা দিন চলে যায়, 10 দিন পর্যন্ত রোজা রাখলো, 10 দিন পর্যন্ত তারাবি নামাজ পড়লো, ইস্তিগফার পড়লো, কান্নাকাটি করলো, এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলেন ওয়াউসাতুহু মাগফিরাতুন, রমজান আসার আগে টুকটাক যা গুনাহ করছিলা বান্দা, 10টা দিন যে তুমি সিয়াম সাধনা করছো, আল্লাহ তাআলা তোমার সিয়াম সাধনা কবুল কইরা আল্লাহ তাআলা দ্বিতীয় 10 দিন থেকে তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। 3 নাম্বার হলো এমন কিছু মানুষ রমজান আসার আগে অল্প কিছু ইবাদত করে আর শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, অল্প কিছু ইবাদত করে বেশিরভাগ গুনাহ করে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সপ্তাহে 535 ওয়াক্ত। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সপ্তাহে শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অবশ্য রূপসী বাজারে একজনও নাই, এই গ্রামের মধ্যে একজনও নাই, এরকম আছে। রমজান আসার আগে মাত্র সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা দিয়েছিলেন 35 ওয়াক্ত নামাজ, তারা পড়ে শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর নামাজি আছে, 8 মুসল্লি আছে, সপ্তাহে 1 দিন পড়ে, 8 দিনে 1 ওয়াক্ত পড়ে। খাট মুসল্লি আছে, খাট মুসল্লি শুধু জানাজার নামাজ পড়ে আর গুনাহ পড়ে না। বাৎসরিক মুসল্লি আছে, শুধু ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না। এমন মুসল্লি আপনাদের গ্রামে আছে না নাই? রমজান আসার আগে অল্প অল্প শুধু ইবাদত করে আর শুধু গুনার গুনাহ। এই মানুষগুলো যখন রমজান আসার পরে যখন তওবা ইস্তিগফার শুরু করে দেয়, সিয়াম সাধনা শুরু করে দেয়, রোজা রাখা শুরু করে দেয়, তারাবি নামাজ পড়া শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় হাত উঠায় কান্দে, মাবুদ বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, গুনাহ করছি, গুনাহ করছি, গুনাহ কইরা করে নিজের জিন্দেগি বরবাদ করে দিয়েছি। মাবুদ এইভাবে যদি চলি আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। না 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 আল্লাহ, আমি এমন ভাবে আর চলবো না। রোজা রাখে, তারাবি পড়ে, নামাজ পড়ে, তাওবা ইস্তিগফার করে। আল্লাহর নবী বলেন এই মানুষটা যখন খাটি দিলে তাওবা করে, খাটি দিলে তাওবা করে, 1 দিন না 2 দিন না, এইভাবে যখন 10টা দিন যায়, এরপরে 20টা দিন যায়, 20 দিনের সিয়াম সাধনা যখন করে, 20 দিনের সিয়াম সাধনা যখন করে, রমজানের শেষ 10 দিন যখন আসে, 21তম রজনী যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোর তওবা আমি আল্লাহ কবুল কইরা তোর নামটা আমি জাহান্নামের লিস্ট থেকে কেটে দিলাম। তাহলে আজকের এই ওয়াজ মাহফিল কেন? আমাদের উদ্দেশ্য হলো হেদায়াত, ঠিক কি না ভাই? আজকাল মাহফিলগুলোর মধ্যে আমরা হেদায়াতের মাকসাদকে মাকসাদ রাখি নাই। বলতে লজ্জার কিছু নেই, যেহেতু সবাই জানি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যে আমাদের উদ্দেশ্য হলো যে আমি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করলে আমাকে 80,000 টাকা দিবে, 1 লক্ষ টাকা দিবে, চুক্তির মাধ্যমে আসি, 1000 টাকা কম দিলেও নিতে চাই না, স্টেজে উঠার আগেই বাকি সব টাকা দিয়ে দিতে হবে, এমন আছে না নাই? তাহলে আমার উদ্দেশ্য হলো টাকা, হেদায়াত না। আপনারা যারা আসছেন আপনাদের মধ্যে অনেকের উদ্দেশ্য কোন বক্তার কণ্ঠ কত বেশি সুন্দর, কণ্ঠ শোনার জন্য আসেন, আওয়াজ শোনার জন্য আসেন। আজকাল মাহফিলটাকে একটা তামাশা বানানো হয়েছে। 26 ইঞ্চি বক্তা, 30 ইঞ্চি বক্তা, আম্মা হুজুর, আব্বা হুজুর, এগুলো কি? 26 ইঞ্চি আল্লাহ তাকে বানাইছেন, সে কিছুই জানে না, বাস 26 ইঞ্চি এটা শুনে মানুষ ভিড় জায়গা দিতে পারে না, ওই 26 ইঞ্চিকে কোলে করে স্টেজে উঠায়, এই কি বলে না বলে এরপরে চলে যায়, মানুষও চলে যায়। কি হলো মাহফিল কি জন্য? 26 ইঞ্চি 32 ইঞ্চি, ওই কোন পুরুষ মহিলা হয়ে গেছে, মহিলা পুরুষ হয়ে গেছে, সে বক্তা হয়ে গেছে, একটা আয়াত শুদ্ধ করে পড়তে পারে না, বক্তা হয়ে গেছে। এর জন্য আপনারাও দায়ী, আমরাও দায়ী। আমাদের উদ্দেশ্য টাকা, আপনাদের উদ্দেশ্য সুর।
তাহলে বলেন, সুর শুনে, আওয়াজ শুনে, হ্যাঁ যদি কারো থাকে ভালো, আলহামদুলিল্লাহ, আমি সেটা অস্বীকার করছি না, নাজায়েজ না, কিন্তু মূল উদ্দেশ্য যদি সুর হয়, তাহলে আপনারা এই রাত এখন 10:30 বাজে এত কষ্ট করে বসে থাকার কোনো দরকার নেই, বাসায় চলে যান। তাহলে আমরা আসবো, বসবো, উদ্দেশ্য কি? হিদায়াত। সারা রাত ওয়াজ শুনে, আপনাদের এই ময়মনসিংহ অঞ্চলে আছে, সারা রাত ওয়াজ হয়, ফজরের নামাজ পড়ে না অনেকে, আছে না নাই? এই মাহফিলে কি ফায়দা হবে? হুজুরের ওয়াজ শুনে এত কান্না কানছে, পরে জিজ্ঞেস করছে সকালবেলা, আচ্ছা হুজুর কি ওয়াজ করছে বলো তো? এটা তো মনে নাই। বলেন, কি ওয়াজ করছে এটা মনে নাই? এরকম ওয়াজের কোনো ফায়দা আছে? আপনারা হেদায়েতের নিয়তে কিছু কথা শুনবেন। তো যে কথা বলছিলাম, দুনিয়ার ব্যবসা বোঝানোর জন্য আমাদেরকে নসিহত করতে হয় না। কারণ কি? মৌলিকভাবে আমি বলি, দুনিয়া এবং আখিরাত এই দুইটার মধ্যে মৌলিক যতগুলো পার্থক্য, তার মধ্যে একটা হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, 30, 40, 50, 60, 70 বছর বাস। আখিরাত চিরস্থায়ী, শুরু হবে আর কখনো শেষ হবে না। 1 নম্বর পার্থক্য। 2 নম্বর, দুনিয়া অতি নগণ্য, অতি নিকৃষ্ট। আল্লাহ পাকের কাছে এর মূল্য একটি মশার ডানার সমতুল্য নয়। আখিরাত উৎকৃষ্ট, দুনিয়া নিকৃষ্ট, আখিরাত উৎকৃষ্ট। 3 নম্বর, দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। বুঝার চেষ্টা করেন। দুনিয়া বুঝা সহজ কেন? রূপসী বাজারে একটা দোকান খুলে আমি বসলে মাল বেচতে পারবো, বেচলে আমার লাভ হবে, 1 লাখ টাকা পুঁজি খাটাবো, 2 লাখ টাকা লাভ হবে। এই কথাটা আমি বললাম অনেক সহজ, আপনারা শুনলেন অনেক সহজ, কিন্তু অনেক সহজে এটা হয় না, অনেক কষ্ট করতে হয়, দিন রাত খাটতে হয়, মাল আনতে হয়, দোকানদারি করতে হয়। এটা সহজ না কঠিন? বুঝা সহজ, ব্যবসা করলে লাভ হয়, বাস বুঝতে 1 সেকেন্ড লাগছে। 1 লাখ টাকা লাভ করতে তো 1 সেকেন্ডেই হওয়া যায় নাকি? অনেক কষ্ট হয় না? তো বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। বুঝা কঠিন, বুঝে আসতে চায় না। যাদের বুঝে আসছে তারা মরে গেলেও আখিরাত ছাড়তে চায় না। সাহাবায়ে কেরাম বুঝছেন, সব ছাড়ছেন, তো আখিরাত ছাড়েন নাই। তাহলে দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। যারা আখিরাত বুঝছে, যত শীতই পড়ুক ফজরের নামাজ পড়তে মসজিদে যায়। আর যারা বুঝে নাই, তারা আরামে থাকলেও ফজরের নামাজে যায় না, আসরে নাই। তাহলে দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। কয় নম্বর পার্থক্য গেল? 3 নম্বর। 4 নম্বর, খুব খেয়াল করেন, দুনিয়ার ফলাফল অনিশ্চিত। দুনিয়ার ফলাফল অনিশ্চিত। আপনি ব্যবসা শুরু করেছেন, লাভ হওয়া নিশ্চিত, লস হয় না? লস হয় না? ক্ষেত লাগাইছেন, নষ্ট হয় না? ছেলে বিদেশ পাঠাইছেন, আল্লাহ না করুক ছেলে মৃত হয়ে, লাশ কফিন বন্দি হয়ে অনেক সময় আসে, হয় না? তাহলে দুনিয়াতে যে বিনিয়োগটা আপনি করলেন, এটার ফলাফল নিশ্চিত না অনিশ্চিত? কিন্তু আখিরাতের ফলাফল নিশ্চিত। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মুহসিনিনদের, নেককারদের প্রতিদানকে বিনষ্ট করবেন না। নিশ্চিত। দুনিয়াতে আপনি বহু মালিকের কাজ করেও বেতন পান নাই, এমন ঘটনা হয় কি হয় না? কিন্তু আখিরাতে নেক কাজ করেছে আর আল্লাহর কাছে প্রতিদান পাবে না, এমন হবে না। তাহলে আখিরাতের ফলাফল কি? নিশ্চিত। এর পরেও আমরা দুনিয়ার জন্য ওয়াজ করতে হয় না, দুনিয়া একদম ক্ষণস্থায়ী,
দুনিয়া নিকৃষ্ট, দুনিয়া বুঝা সহজ হইলেও করা কঠিন, দুনিয়ার ফলাফল অনিশ্চিত, তারপরও আমরা দুনিয়া 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 করি। আখিরাতের ফলাফল নিশ্চিত, আখিরাত উৎকৃষ্ট, আখিরাত করা সহজ, এরপরও আমরা আখিরাত করতে চাই না। কেন? প্রশ্নটা বুঝাইতে পারছি কেন? তার কারণ হলো দুনিয়া যদিও অনিশ্চিত, যদিও অল্প, যদিও নিকৃষ্ট, যদিও নিম্নমানের, কিন্তু এটা নগদ। এটা কি? নগদ। আখিরাত যদিও চিরস্থায়ী, আখিরাত যদিও অনেক উৎকৃষ্ট, আখিরাত যদিও সুনিশ্চিত, কিন্তু বাকি, কিন্তু বাকি। মানুষ নগদ চায়, বাকি চায় না। তবে এটা কোন মানুষ? যারা মুনাফিক। আর ঈমানদার যারা, মুমিন যারা, নেককার যারা, তারা আখিরাত চায়, তারা বাকিতে সন্তুষ্ট থাকতে চায়, তারা আখিরাতের ফলাফল পেতে চায়। এই হলো একটা ব্যবসা। তো দুনিয়ার ব্যবসা সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলছি না। আরেকটা ব্যবসা আমাদেরকে করতে হবে আল্লাহর সাথে। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে কিনে নিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা, আমরা এখানে যারা আছি আমরা মুসলমান না কাফের? মুমিন না বেঈমান? আমরা সবাই ঈমানদার। আমরা সবাই কি? তো ঈমানদারদেরকে মুমিন বলা হয়। আল্লাহ তাআলা সূরাতুত তাওবার মধ্যে, কোন সূরা বলেন না সবাই? কোন সূরা? সবাই বলেন। বললে মুখস্থ হবে, নাইলে তো যে সকালে জিজ্ঞেস করলে যে হুজুর কি বলছে, বলবেন তা তো জানি না। তো কি বলছে যদি নাই জানেন তো আমল করবেন কেমনে? একটু কথা বলেন। হ্যাঁ, কোন সূরা? তাওবা, আয়াত নম্বর কত? 111। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা বিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। কিনে নিবেন না নিয়েছেন? ইশতারা মাজির সিগা, ইয়াশতারি কিনবেন এটা বলেননি, ইশতারা কিনে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দান করে দিবেন। মাল বিক্রি করার কি অর্থ? নিজের জানকে, নিজের শরীরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক চালাবে। মালকে আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক অর্জন করবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক ব্যয় করবে। জান এবং মাল সবটা আল্লাহ তাআলার কাছে মুমিন বিক্রি করে দিয়েছে। জোরে বলে সুবহান। কারণ মুমিনের টার্গেট আখিরাত। মুমিনের টার্গেট কি? এজন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দুনিয়ার জন্য, দুনিয়া আখিরাতের সামনে তুচ্ছ করে দিয়েছেন। আখিরাত ক্ষতিগ্রস্ত হতে দেন নাই। আখিরাতের জন্য দুনিয়া ছেড়ে দিয়েছেন। আখিরাতের জন্য দুনিয়ার ত্যাগ স্বীকার করেছেন। আখিরাতের জন্য জানের মায়া ছেড়ে দিয়েছেন। আখিরাতের জন্য মালের মায়া ছেড়ে দিয়েছেন। আখিরাতের জন্য জান ও মাল আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করে দিয়েছেন। কারণ ওনারা জানেন ওটাই হলো আসল ব্যবসা। ওই ব্যবসার মধ্যে যদি সফল কাম হওয়া যায় আর জীবনে কোনোদিন ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
নাম হলো হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আজিজ দোস্ত বুজুর্গ, আখিরাতের ব্যবসা তারা কিভাবে করছেন, আখিরাতের ব্যবসা তিনারা কিভাবে করেছেন একটু চিন্তা করেন। নবীজির একজন সাহাবী হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সব কিছুর বিনিময়ে আখিরাতে আল্লাহ তাআলার সাথে ব্যবসা করেছেন। এই মর্মে একটা হাদিস শুনেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একজন ইতিম মানুষ ছিল, তার বাবা নাই, মা নাই, ইতিম মানুষ। তার একটা খেজুরের বাগান ছিল, তার পাশেই তার প্রতিবেশী ছিল, তার নাম ছিল আবু লুবাবা। জোরে বলেন, তার নাম কি ছিল? আবু লুবাবা। আবু লুবাবার খেজুরের বাগান আর ওই ইতিমের খেজুরের বাগান পাশাপাশি ছিল। ইতিম ছেলেটা চাইল, আমার বাবা যেহেতু নাই, আমার মা যেহেতু নাই, কাজে আমার বাগানটা একটা সীমানা প্রাচীর আমি দিয়ে দেই, চতুর্দিকে একটা বাউন্ডারি দিয়ে দেই। একটা সীমানা প্রাচীর দিলে আমার বাগানটা সংরক্ষিত হয়ে যাবে। খেয়াল করে শুনেন, নবীজির হাদিস শুনাইতেছি সাহাবায়ে কেরাম কিভাবে আখিরাতের জন্য আল্লাহর সাথে ব্যবসা করেছেন। ইতিম সাহাবী তার প্রতিবেশী আবু লুবাবাকে বলল, আমি আমার বাগানটা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে দিতে চাই। সীমানা প্রাচীর তিনি শুরু করলেন। মধ্যখানে একটা খেজুর গাছ পড়ল। ওই খেজুর গাছটার মালিক হলো আবু লুবাবা, ইতিমের প্রতিবেশী। আবু লুবাবার খেজুরের একটা গাছ সীমানার মধ্যখানে পড়ে গেছে। ইতিম আবু লুবাবাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার একটা খেজুরের গাছ তুমি আমারে দিয়ে দাও, তাহলে আমার সীমানা প্রাচীরটা সোজা হবে, তা না হলে সীমানা প্রাচীরটা বাঁকা হবে। তোমার একটা খেজুরের গাছ আমারে দিয়ে দাও। আবু লুবাবা বলছে, না, আমার খেজুরের গাছ তোমার আমি দিব না। আবু লুবাবাকে ইতিম বলে, যদি তুমি আমাকে এমনিতে না দাও তাহলে আমার কাছে বিক্রি করো, আমার কাছে বিক্রি করো। আবু লুবাবা বলে, আমি তোমার কাছে বিক্রিও করব না, তোমাকে এমনিও দিব না। ইতিম বড় বিপদে পড়ে গেল। একটা খেজুর গাছের জন্য আমার সীমানা প্রাচীরটা বাঁকা হচ্ছে, দেখতে অসুন্দর হচ্ছে। ইতিম মনে মনে ভাবল, আমি চলে যাই মদিনাতুল মুনাওয়ারার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাই, নবীজির মাধ্যমে সুপারিশ করাই, তাহলে বোধহয় আবু লুবাবা রাজি হয়ে যাবে। হয় আমাকে এমনিতে দিবে অথবা আমার কাছে বিক্রি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইতিম চলে গেল, যা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা আপনি আবু লুবাবাকে একটু সুপারিশ করেন। নবীজি বললেন, আবু লুবাবাকে ডাইকা আনো। আবু লুবাবাকে আনা হইল। নবীজি বললেন, আবু লুবাবা, আমি তোমাকে সুপারিশ করতেছি, তোমার একটা খেজুর গাছ তুমি এতিমকে দিয়ে দাও, আর যদি এমনিতে না দাও তার কাছে বিক্রি করো, তার কাছে তুমি বিক্রি করো। আবু লুবাবা বলতেছে, আমার খেজুর গাছ আমি কাউকে দিব না। নাউজুবিল্লাহ বলেন, আমার খেজুর গাছ আমি দিব না, বিক্রিও করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দেওয়ার জন্য বললেন, আবু লুবাবারে, তোমার একটা খেজুর গাছ যদি তুমি ওকে দিয়ে দাও, এই বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে খেজুর গাছ দিয়ে দিবেন। কিসের খেজুর গাছ? জান্নাতে খেজুর গাছ দিবেন। তাতেও আবু লুবাবা রাজি হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতিম আবু লুবাবা যদি না দেয় আমার কিছু করার নাই, আমি সুপারিশ করছি, সে আমার সুপারিশ মানে নাই, এখন আমার তো কিছুই করার নাই, যেহেতু তার খেজুর গাছ সে না দিলে তো আমার এখানে কোনো ক্ষমতা খাটানোর কোনো সুযোগ নাই। ওই মজমার ভিতরে ছিলেন ওই সাহাবী হযরতে আবু দাহদাহ। কি নাম? একটু পানি দিয়েন তো, পানির বোতল নেই।
এগুলো তো ময়লা পড়ছে, একটু পানির বোতল দেন। হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজমার ভিতরে ছিলেন। কথা বুঝতেছেন আপনারা? আখিরাতের ব্যবসা। আমি একটা কথাই শুধু আজকে বুঝাইতে চাই আপনাদেরকে, আখিরাতের ব্যবসা। দুনিয়ার ব্যবসা তো আমরা করতেছি, করবো ইনশাআল্লাহ। আবু দাহদাহ উনি এমন একজন সাহাবী, উনার একটা খেজুরের বাগান ছিল মদিনাতুল মুনাওয়ারার মধ্যে, যেই বাগানটা মদিনার সবচেয়ে উন্নত মানের খেজুরের বাগান। সুবহানাল্লাহ বলেন না। আর ওই বাগানে 600 খেজুর গাছ ছিল। কত? 600 খেজুর গাছ। এবং ওই খেজুরের বাগানের ভিতরে ওনার একটা বাংলো বাড়ি ছিল। বাংলো বাড়ি বুঝেন? হ্যাঁ, সুন্দর একটা বাংলো বাড়ি ছিল। এবং তার ভিতরে একটা মিষ্টি পানির কূপ ছিল। একটু বানান তো হালকা, ইকো পারবে না? বুঝো না? তাহলে সাউন্ড বাড়াও একটু। যত রাত হইতেছে তোমার মাইক ড্যাম হয়ে যেতেছে, একটু সাউন্ড বাড়াও। একটু বন্ধ করে রাখছিল এতক্ষণ না? মানে আমার কষ্ট দেওয়ার বুদ্ধি শুনে অবস্থা। কালকে জুমা। সাহাবীর নাম হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তাই তো বলি যে সাউন্ড এত কম কেন? তো হ্যাঁ, এবার ঠিক আছে, রাখ। হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানের মধ্যে 600 খেজুর গাছ, একটা বাংলো বাড়ি এবং একটা মিষ্টি পানির কূপ। উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ছিলেন যখন নবীজি আবু লুবাবাকে বলছিলেন, আবু লুবাবা তুমি ইয়েতিমকে একটা খেজুর গাছ দিলে আল্লাহ তোমাকে জান্নাতে খেজুর গাছ দিবেন। হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আবু লুবাবাকে যেই অফারটা দিয়েছেন, এই অফার কি শুধু আবু লুবাবার জন্য নাকি আমাদের লুফে নেওয়ার সুযোগ আছে? ইয়েতিমকে একটা খেজুর গাছ দিলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা খেজুর গাছ দিবেন, এটা কি শুধু আবু লুবাবার জন্য নাকি আমাদের জন্য এই অফারটা থাকবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাহদাহ তুমিও যদি এই অফারটা লুফে নিতে চাও তোমার জন্য নেওয়ার সুযোগ থাকবে। হযরত আবু দাহদাহ চলে গেছেন আবু লুবাবার কাছে, যা বলে, আবু লুবাবা তুমি কি আমার খেজুরের বাগানটা চিনো? আবু লুবাবা ডাক দিয়ে বলে, আবু দাহদাহ কেন তোমার খেজুরের বাগান চিনবো না? তোমার বাগানটা কে না চিনে? মদিনার সবচেয়ে উন্নত মানের খেজুর গাছ তোমার বাগানে হয়, মদিনার সবচেয়ে দামি খেজুর তোমার বাগানে হয়। তোমার খেজুর বাগান মদিনার শ্রেষ্ঠ খেজুর বাগান, কেন চিনবো না? হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু লুবাবা তাহলে আমি তোমাকে একটা প্রস্তাব দিতেছি, এই যে তোমার একটা খেজুর গাছ ইয়াতীমের সীমানার মধ্যে পড়ছে, তুমি এই একটা খেজুর গাছ আমার দিয়ে দাও, আমি তোমাকে আমার খেজুরের বাগানটা দিয়ে দিলাম। কয়টা খেজুর গাছ ওই বাগানের ভিতরে বলেন? নিতে চাইলেন কয়টা? একটা। আবু লুবাবা বলে, আবু দাহদাহ তোমার মাথা কি ঠিক আছে? তোমার খেজুর বাগানে 600 খেজুর গাছ, মিষ্টি পানির কূপ, এরপরে আবার সেখানে বাংলো বাড়ি, কোথায় তো তোমার বাগান, কোথায় তো আমার একটা খেজুর গাছ? তোমার মাথা ঠিক আছে? হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমার মাথা ঠিক আছে, আমি বুঝে শুনে বলতেছি। এই মসজিদে নববীর ভিতরে নবীজির সাহাবায়ে কেরাম উপস্থিত আছে।
উনাদেরকে সাক্ষী বানায় বলতেছি, তোমার একটা খেজুর গাছ আমারে দাও, আমি আমার খেজুর বাগানটা তোমারে দিয়ে দিব। ওই লোকটা তো দুনিয়ার লোভী ছিল, আবু লুবাবা দুনিয়ার লোভী, শুধু দুনিয়ার ব্যবসা চায়, দুনিয়ার ব্যবসা চায়, আখিরাতের ব্যবসা তার বুঝে আসে নাই। আবু লুবাবা রাজি হয়ে গেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা মসজিদে নববীর ভিতরে হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুশি হয়ে গেছেন। আবু লুবাবার কাছ থেকে উনি ওই খেজুর গাছটা কিনে নিয়েছেন, ওনার খেজুরের বাগানটা আবু লুবাবাকে দিয়ে দিছে। আয়েশা ইতিমকে বলে, ইতিম নাও নাও নাও, এই একটা খেজুর গাছ আমি তোমারে মালিক বানাইয়া দিলাম। এটার মালিক ছিল আবু লুবাবা। আমি আবু লুবাবার থেকে খেজুরের গাছটা কিনে নিলাম, তোমার মালিক বানাই দিলাম। যাও, তোমার সীমানা প্রাচীরটা এবার তুমি সোজা করে দাও। আর দৌড়ে গেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছিলেন একটা খেজুর গাছ ইতিমকে যে দিবে তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ হবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার মদিনার খেজুরের বাগানটা আবু লুবাবারে দিয়ে দিছি। আবু লুবাবার কাছ থেকে ওই একটা খেজুর গাছ কিনা আমি ইতিমরে মালিক বানিয়ে দিছি। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, নবীজি তিনবার বলছেন একটা কথা, কাম মিন ইসকিন রাদাহিন লিআবি দাহদাহ ফিল জান্নাহ। আবু দাহদাহের জান্নাতের খেজুর গাছ কত লম্বা, কত লম্বা লম্বা, কত বড় বড় খেজুর গাছ আবু দাহদাহের জন্য জান্নাতের মধ্যে অপেক্ষা করতেছে। আবু দাহদারে তোমার কপাল খুলে গেছে, জান্নাতের মধ্যে তোমার জন্য আল্লাহ খেজুর গাছের ব্যবস্থা করে দিয়েছে। হযরত আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে চলে গেছে। ওই সময়ের মধ্যে খেজুর গাছ, খেজুরের ফলগুলো পাকতেছিল, পাকা খেজুর পাড়ার সিজন চলতেছিল। যখন খেজুর পাড়ার সিজন আসতো, বাগানের মালিকেরা ওই বাংলো বাড়ির ভিতরে যায় অবস্থান করত, খেজুর পাড়তো আর বিক্রি করত, পাড়তো আর বিক্রি করত। হযরতে আবু দাহদাহ তখন পরিবার পরিজন নিয়ে বাংলো বাড়িতে ছিলেন, খেজুর পাড়ার সিজন চলতেছিল, নামাজ পড়তে আসছিলেন মসজিদে নববীতে, মধ্যখানে এই ব্যবসা হয়ে গেছে, এই ব্যবসা হয়ে গেছে। হযরতে আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানের কাছে যায় ওয়ালের বাহিরে দাঁড়িয়ে ডাকতেছে, ইয়া উম্মাত দাহদাহ, হে উম্মে দাহদাহ, আমার সন্তানের মা, বের হয়ে আসো, সন্তানদেরকে নিয়ে বের হয়ে আসো, মাল সামানা যেগুলো আছে এগুলো নিয়ে বের হয়ে আসো। উম্মে দাদা ডাক দিয়ে বলে, আমার স্বামী, আপনি কেন এমন করতেছেন? বাহির থেকে তাইকে আপনি কেন ডাকতেছেন, ভিতরে কেন আসেন না? আবু দাহদাহ ডাক দিয়ে বলে, বিবি, এই বাগানটা এখন আর আমাদের নাই, এই বাগানটা আমাদের নাই, তাড়াতাড়ি বের হয়ে আস। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী কি বলেন, কেন এই বাগানটা আমাদের নাই? আবু দাহদাহ ডাক দিয়ে বলে, বিবি, এই খেজুরের বাগানটা আমি আজকে বিক্রি করে দিছি, এই খেজুরের বাগানটা আজকে আমি বিক্রি করে দিয়েছি। বিবি ডাক দিয়ে বলে, স্বামী কত টাকায় বিক্রি করছেন? মদিনার বড় বড় ব্যবসায়ীরা অনেক আগ থেকে অফার দিয়ে রাখছিল, আবু দাহদাহ রে, জীবনে কোনোদিন যদি তোমার খেজুরের বাগানটা বিক্রি করো, আমাদেরকে বইল বাজার মূল্যের চাইতে অনেক বেশি মূল্য তোমারে দিয়ে দিব। এই স্বামী কয় টাকা বিক্রি করছেন? আবু দাহদাহ ডাক দিয়ে বলে, বিবি, কয় টাকা বিক্রি করি নেই, একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করছি। একটা খেজুর গাছ আমি নিয়া আবু লুবাবার কাছ থেকে একটা খেজুর গাছ কিনছি, আর আমার বাগানটা আবু লুবাবারে দিয়ে দিছি। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী এটা কেমন কথা বললেন? এত বড় বাগান, এত বড় বাগান একটা খেজুর গাছের বিনিময়ে বিক্রি করলেন,
আবু দাহদা ডাক দিয়ে বলে, বিবি এটা দুনিয়ার খেজুর গাছ নয় রে, দুনিয়ার খেজুর গাছ নয়। আমার নবী বলছে ইতিম রে যে খেজুর গাছটা কিনে দিবে আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগাই দিবে। বিবি এটা দুনিয়ার খেজুর গাছ নয়, জান্নাতের খেজুর গাছ। জান্নাতের একটা খেজুর গাছের বিনিময় আমার বাগানটা আমি বেচে দিছি। আল্লাহু আকবার বলেন। বিবিটাও ছিল বড় দিনদার, আল্লাহওয়ালা ছিল বিবি। বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী আপনি বড় বুদ্ধিমান, আপনি বড় বুদ্ধিমান, আপনি বড় বুদ্ধিমানের কাজ করছেন, আপনি বড় লাভজনক ব্যবসা করছেন, আপনি বড় লাভজনক ব্যবসা করছেন। কারণ মদিনার খেজুর বাগান তো একদিন থাকবে না, ধ্বংস হয়ে যাবে। মদিনার খেজুর বাগান চাইরা আমাদেরকে কবরে চলে যেতে হবে। মদিনার খেজুরের বাগান তো একদিন থাকবে না। আর জান্নাতে আল্লাহ তাআলা তোমার জন্য যেই জান্নাতের খেজুর গাছটা বরাদ্দ করেছেন, এই খেজুর গাছ তো আর জীবনে কোনোদিন শেষ হবে না। এই খেজুর গাছের ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়াও শেষ করতে পারবে না। আজিজ দোস্ত বুজুর্গ, এটা আখিরাতের ব্যবসা। এই ব্যবসার আমাদের কোনো খবর নাই। আমরা শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া আর দুনিয়া। আখিরাতের ব্যবসা আমাদের করা দরকার আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেস, এমন একটা ব্যবসা সম্পর্কে পথ প্রদর্শন করব, এমন একটা পলিসি, এমন একটা বিজনেস পলিসি, এমন একটা ব্যবসা সম্পর্কে তোমাদেরকে আমি বলে দিব যে ব্যবসাটা করতে পারলে এই ব্যবসায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, বেদনাদায়ক শাস্তি থেকে তোমাদেরকে বাঁচাবে। এমন ব্যবসা কি আমরা করতে চাই? আল্লাহ পাক বলছেন সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি, এক নাম্বার হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার উপরে এবং তার রাসূলের উপর ঈমান আনবে। আর আল্লাহ তাআলার রাস্তায় তোমরা জিহাদ করবে, আখিরাতের ব্যবসা করবে। হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কুল্লুন নাসি ইয়াগদু, কুল্লুন নাসি ইয়াগদু, প্রতিটা মানুষ সকাল করে, প্রতিটা মানুষ সকাল করে। আমরা যেমন বৃহস্পতিবার সকাল করেছি, এই রাতটা চলে গেলে আবার শুক্রবার সকাল আসবে, আবার শনিবার সকাল আসবে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এভাবে প্রত্যেকদিন আমরা সকাল করি কি করি না? নবীজি বলেন প্রতিটি মানুষ সকাল করে, সকাল করে ফাবাইউন নাফসাহু, সে তার নিজেকে বিক্রি করে দেয়। সকালে দোকান খুলে আপনারা রূপসী বাজারে মাল বিক্রি করেন, করেন না ব্যবসায়ী ভাইরা? আল্লাহ রসুল বলেন প্রতিটি মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নিজেরে কি করে? বিক্রি করে। মুসলিম শরীফের হাদিস, ফাবাইউন নাফসাহু, প্রতিটি মানুষ সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিক্রি করে দেয়। ফামুতিকুহু আও মুবিকুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ নিজেকে বিক্রি করে হয় আজাদ করে দেয় অথবা ধ্বংস করে দেয়। খুব খেয়াল করেন, নবীজি বলেন প্রতিটা মানুষ সকালবেলা উঠে নিজেকে বিক্রি করে দেয়। বিক্রি করে কেউ হয়তো লাভবান হয় অথবা ক্ষতিগ্রস্ত হয়। নিজেকে আজাদ করে দেয়, জাহান্নাম থেকে মুক্ত করে দেয়। তার মানে হলো যারা আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে দেয়, ওই যে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে আমি মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছি।
মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা কিনে নিয়েছি। যারা আল্লাহ তাআলার কাছে জান এবং মাল বিক্রি করে দেয়, আমি আল্লাহ তাআলার হুকুমের বাহিরে কথা বলবো না, আমি আল্লাহ তাআলার হুকুমের বাহিরে চোখ দিয়ে নজর করব না, আমি আল্লাহ তাআলার হুকুমের বাহিরে ব্যবসা করব না, আমি হারাম খাবো না, আমি নাজায়েজ পথে চলবো না। এভাবে যারা চলে তারা নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আর আল্লাহ তাআলার কাছে যারা বিক্রি করে দেয় তারা নিজেকে মুক্ত করে দেয়, জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অথবা নিজেদেরকে ধ্বংস করে দেয়, অর্থাৎ নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। ফজরের নামাজটা যে পড়লো না, সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল। বলেন, ফজর পড়ে যে গান বাজনা নিয়ে বসলো, মোবাইলটা নিয়ে বসলো, সে শয়তানের কাছে নিজেকে বিক্রি করে দিল। দোকানটা খুলে যে ব্যক্তি টিভিটা ছেড়ে দিল, টিভির মধ্যে নাচ গান চালু করে দিল, সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল। যে ব্যক্তি ওজনের মধ্যে কম দিল, সে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল। যে ব্যক্তি অন্যায় অপরাধের সঙ্গে জড়িত হলো, সে নিজেকে কার কাছে বিক্রি করলো? জোরে বলেন, শয়তানের কাছে। আমরা নিজেকে কার কাছে বিক্রি করতে চাই? আল্লাহ তাআলার সাথে সেই ব্যবসা আমরা করতে রাজি আছি? আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনাদের প্রত্যেকের ব্যবসার এক একটা সিজন আছে। যেমন যারা রেডিমেড জামা কাপড় অথবা জুতা বিক্রি করে, তাদের একটা সিজন হলো ঈদের সময়, 2 ঈদ, এটা বিশেষ একটা সিজন, ঠিক না ভাই? যারা স্টেশনারি লাইব্রেরির ব্যবসা করেন, তাদের একটা সিজন হলো ডিসেম্বর জানুয়ারি, ঠিক না ভাই? প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে না নাই? আল্লাহর সাথে যে আমরা ব্যবসা করব, এত সময়ের কথা যদি বুঝে থাকেন, আমাদেরকে শুধু দুনিয়ার ব্যবসা নিয়ে থাকলে চলবে না আখিরাতের ব্যবসাও করা লাগবে? আখিরাতের ব্যবসারও একটা সিজন আছে। আখিরাতের ব্যবসার একটা সিজন। ওই সিজনটা কি বলেন না? রমজান মাস। আরো 1 বছর বাকি আছে আসতে। 6 মাস আছে না? 6 মাস আছে না? কয় মাস আছে? 1 মাসও নাই। আজকে শাবান মাসের 6 তারিখ চলে গেছে, 7 তারিখ রাত্র চলতেছে। তার মানে আর মাত্র 22-23 দিন, এরপরে কি আসবো? রমজান মাস। শয়তানের জন্য বিপদের মাস, মুমিনের জন্য রহমতের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাস সম্পর্কে অনেক কথা কোরআনে বলেছেন, নবীজি হাদিসে বলেছেন। আমি সব বলতে পারবো না, শুধু হাদিসের একটা অংশ শুনেই। আমাদের ব্যবসার সিজন সম্পর্কে নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এটা এমন একটা মাস, এই মাসের প্রথম অংশ হলো রহমতের, দ্বিতীয় অংশ হলো নাজাত, মাগফিরাতের, তৃতীয় অংশ হলো নাজাতের। ওকে ভাই, কথা বুঝতেছেন? এই যে মাস, ব্যবসার সিজনের মাস, আখিরাতের ব্যবসা, এই ব্যবসার সিজন হলো রমজান মাস। নবীজি বলেন রমজানের প্রথম অংশ রহমতের, দ্বিতীয় অংশ মাগফিরাতের, তৃতীয় অংশ হলো নাজাতের। খুব খেয়াল করেন, প্রথম অংশ রহমত মানে কি? আল্লাহ তাআলা দ্বিতীয় অংশে কাউকে রহমত দিবেন না? দিবেন। দ্বিতীয় অংশ মাগফিরাতের, তার অর্থ কি? তৃতীয় অংশে, তৃতীয় 10 দিনে কাউকে আল্লাহ পাক মাগফিরাত করবেন না? করবেন। এই হাদিসের অর্থ কি? মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসি পাকের ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর রাসূল যে বললেন রমজানের প্রথম অংশ, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের, এর অর্থ কি? নবীজি এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম বলেন, পৃথিবীতে মোট মানুষ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকারের কোন প্রকারে আপনি আর আমি ঢুকবো, এই সিদ্ধান্ত আজকে মাহফিল থেকে নিব। আর এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করব, এরপরে পীর সাহেব হুজুর চলে আসতেছেন। নবীজি বলেন প্রথম অংশ রহমতের, তার মানে
পৃথিবীতে কিছু মানুষ এমন আছে যারা রমজান আসার আগ থেকেই মাশাআল্লাহ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, হালাল হারাম মেনে চলে, জায়েজ না জায়েজ মেনে চলে। এমন কিছু মানুষ আছে না নাই? যদিও পরিমাণে অল্প। তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালুহু রাহমাতুন, তার মানে হলো এই মানুষগুলোর জন্য রমজান মাস আসার সাথে সাথেই আল্লাহ তাআলার রহমত শুরু হয়। কারণ রমজান আসার আগ থেকেই তারা গুনাহ থেকে মুক্ত, রমজান আসার আগ থেকে তারা কবিরা গুনাহ থেকে মুক্ত। মাঝে মধ্যে হয়ে গেলে তওবা করে নেয়, ইস্তিগফার করে নেয়। বেপরোয়া তারা গুনাহ করে না, বেপরোয়া নামাজ ছেড়ে দেয় না, বেপরোয়া সুদ ঘুষ খায় না, বেপরোয়া জিনা ব্যভিচার করে না, গান বাজনা করে না, অশ্লীলতা বেহায়াপনার মধ্যে জড়ায় না। রমজান আসার আগে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। রমজান আসার আগ থেকেই তারা আল্লাহ তাআলার হুকুমের উপরে চলে। আল্লাহ তাআলার সাথে তাদের গভীর সম্পর্ক। রমজান আসার আগ থেকে আল্লাহ তাআলার সাথে তাদের গভীর সম্পর্ক। এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান যখন আসে, রমজান আসার সাথে সাথে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি তাদের উপরে বর্ষণ শুরু করে দেন। রমজানের প্রথম মুহূর্ত থেকে তাদের উপরে রহমত নাযিল হওয়া শুরু হয়। 2 নম্বর হলো এমন কিছু মানুষ আছে যারা রমজান আসার আগে অনেক ইবাদত করে, আবার অনেক গুনাহ করে। রমজান আসার আগে তারা অনেক ইবাদত করে, অনেক গুনাহ করে। এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলেন ওয়া উসাতুহু মাগফিরাতুন, তার মানে হলো মধ্যের অংশ হলো মাগফিরাতের। তার মানে এরা রমজান আসার আগে মাঝে মধ্যে যে গুনাহ করত, রমজান আসার আগে বেশিরভাগ ইবাদত গুলাই করত, কিন্তু মাঝে মধ্যে গুনাহ করত, মাঝে মধ্যে গুনাহ করত। এই মানুষ নাম সাধনা শুরু করে দেয়। রমজান আসার সাথে সাথে রোজা রাখা শুরু করে, 20 রাকাত তারাবি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যায় নামাজে দাঁড়িয়ে কান্দে মাবুদ আর করব না গুনার কাজ, আর করব না জাহান্নামের পথে আর চলবো না। যখন তওবা ইস্তিগফার শুরু করে দেয়, যখন কান্নাকাটি শুরু করে দেয়, যখন 10টা দিন চলে যায়, 10 দিন পর্যন্ত রোজা রাখলো, 10 দিন পর্যন্ত তারাবি নামাজ পড়লো, ইস্তিগফার পড়লো, কান্নাকাটি করলো, এই মানুষগুলোর জন্য আল্লাহর নবী বলেন ওয়া উসাতুহু মাগফিরাতুন। রমজান আসার আগে টুকটাক যা গুনাহ করছিলা বান্দা, 10টা দিন যে তুমি সিয়াম সাধনা করছো, আল্লাহ তাআলা তোমার সিয়াম সাধনা কবুল কইরা আল্লাহ তাআলা দ্বিতীয় 10 দিন থেকে তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। 3 নাম্বার হলো এমন কিছু মানুষ রমজান আসার আগে অল্প কিছু ইবাদত করে আর শুধু গুনাহ, শুধু গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। অল্প কিছু ইবাদত করে বেশিরভাগ গুনাহ করে। যেমন আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সপ্তাহে 535 ওয়াক্ত। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সপ্তাহে শুধু 1 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? অবশ্য রূপসী বাজারে একজনও নাই, এই গ্রামের মধ্যে একজনও নাই, এরকম আছে। রমজান আসার আগে মাত্র সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহ তাআলা দিয়েছিলেন 35 ওয়াক্ত নামাজ, তারা পড়ে শুধুমাত্র 1 ওয়াক্ত নামাজ। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর নামাজি আছে, 8 মুসল্লি আছে, সপ্তাহে 1 দিন পড়ে, 8 দিনে 1 ওয়াক্ত পড়ে। খাট মুসল্লি আছে, খাট মুসল্লি শুধু জানাজার নামাজ পড়ে আর গুনাহ পড়ে না। বাৎসরিক মুসল্লি আছে, শুধু ঈদের নামাজ পড়ে আর কোনো নামাজ পড়ে না। এমন মুসল্লি আপনাদের গ্রামে আছে না নাই? রমজান আসার আগে অল্প অল্প শুধু ইবাদত করে আর শুধু গুনাহ আর গুনাহ। এই মানুষগুলো যখন রমজান আসার পরে যখন তওবা ইস্তিগফার শুরু করে দেয়, সিয়াম সাধনা শুরু করে দেয়, রোজা রাখা শুরু করে দেয়, তারাবি নামাজ পড়া শুরু করে দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের সময় হাত উঠায় কান্দে মাবুদ বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই, গুনাহ করছি, গুনাহ করছি, গুনাহ কইরা করে নিজের জিন্দেগি বরবাদ করে দিয়েছি। মাবুদ এইভাবে যদি চলি আমার তো জাহান্নামে যাওয়া লাগবে। না 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 আল্লাহ, আমি এমন ভাবে আর চলবো না। রোজা রাখে, তারাবি পড়ে, নামাজ পড়ে, তাওবা ইস্তিগফার করে। আল্লাহর নবী বলেন এই মানুষটা যখন খাটি দিলে তওবা করে, খাটি দিলে তওবা করে, 1 দিন না 2 দিন না, এইভাবে যখন
10টা দিন যায়, এরপরে 20টা দিন যায়। 20 দিনের সিয়াম সাধনা যখন করে, 20 দিনের সিয়াম সাধনা যখন করে, রমজানের শেষ 10 দিন যখন আসে, 21তম রজনী যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোর তওবা আমি আল্লাহ কবুল কইরা তোর নামটা আমি জাহান্নামের লিস্ট থেকে কেটে দিলাম। তাদের জন্য বলছেন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, রমজানের শেষ 10 দিন তাদের জন্য জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যায়। কারণ রমজান আসার আগে যদিও তারা অনেক গুনাহ করছে, কিন্তু রমজান আসার পর থেকে তওবা করতেছে, কাঁদতেছে, ইস্তিগফার করতেছে, আল্লাহ তাআলা তাদের জন্য তৃতীয় 10 দিন থেকে মাগফিরাতের ব্যবস্থা করে দেন। 4 নম্বর হলো পৃথিবীতে এমন এক শ্রেণীর মানুষ আছে, বন্ধু ভালো করে বুঝা, আল্লাহর নবী বলেন এমন একটা শ্রেণীর মানুষ আছে যারা রমজান আসার আগেও পাপী, রমজানেও পাপী, রমজান যাওয়ার পরেও পাপী। আছে না নাই বলেন? রমজানের আগেও নামাজ পড়তো না, রমজানেও নামাজ পড়ে না, রমজান যাওয়ার পরেও নামাজ পড়ে না, রমজানেও পর্দা করে না, রমজান যাওয়ার আগে, রমজান আসার আগেও পর্দা করতো না, রমজান যাওয়ার পরেও পর্দা করে না। রমজানের আগেও যারা কবিরা গুনাহ করে, আল্লাহর নবীর সুন্নতকে কেটে ফেলে, দাড়িগুলা কেটে ফেলে, দাড়িগুলা কাটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। রমজান আসার আগেও নবীর কলিজার মধ্যে ছুরি চালাইতো, রমজানেও চালায়, রমজান যাওয়ার পরেও চালায়। রমজান আসছে আর চলে গেছে, তার জিন্দেগিতে কোনো পরিবর্তন হয় নাই। রমজানের আগেও ইবাদত করতো না, রমজানেও করে না, রমজানের পরেও করে না। এই রূপসী বাজারে কি এমন ভাই আছে রমজানের মধ্যে চা দোকানে পর্দা লাগায়া, হোটেলের মধ্যে পর্দা লাগায়া ভিতরে খানা খায়, এমন আছে না নাই? জোরে বলেন। রমজান তো আসলো, কিন্তু এই হতভাগা রোজা রাখলো না, এই হতভাগা নামাজ পড়লো না, এই হতভাগা আল্লাহর কাছে ফিরে আসলো না। অথচ আল্লাহ তাআলা ডাকতে থাকে, আয় 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 বান্দা তুই আমার দরবারে আয়। কত গুনাহ করছস, কুফরি, শিরকি, বিদআতি, যত গুনাহ করছস বান্দা আয়, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা রমজানের প্রতিটা রাত, আপনারা এই যে শুনছেন লাইলাতুল বারাতে, শবে বরাতে, আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আয়েশা বান্দারে ডাকতে থাকে, বান্দা আয় 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 আমার কাছে গুনাহ মাফ চা, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব। এইভাবে আল্লাহ তাআলা যেমন শবে বরাতের মধ্যে ডাকতে থাকে, রমজানেও আল্লাহ তাআলা এভাবে সব সময় রাত্রে ডাকতে থাকে, প্রতিদিন আল্লাহ শেষ রাত্রে ডাকতে থাকে। তো যেই মানুষটা আল্লাহ ডাকে সাড়া দিল না, রমজানের আগেও দেয় নাই, রমজানেও দেয় নাই, রমজান চলে গেছে তারপরেও দেয় নাই, আল্লাহ তাআলা রমজান মাসকে ক্ষমা করার জন্য ওপেন করে দিয়েছেন। এই বান্দা রহমত পাইতে পারে নাই, এই বান্দা মাগফিরাত পায় নাই, এই বান্দা নাজাত পায় নাই, এই বান্দা গুনার কাজগুলা ছাড়ে নাই। এদের জন্য আল্লাহর নবী বলছে, জিবরাইল আলাইহিস সালাম বদদুয়া করছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাস পাইল অথচ নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। আমি নবী জিবরাইলের বদদুয়াকে সমর্থন করে আমিন বলছি। এই জন্য আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলা যারা রমজান পাওয়ার পরেও গুনাহকে মাফ করাতে পারে নাই, তারা ধ্বংসপ্রাপ্ত, তারা ধ্বংসপ্রাপ্ত। দোস্ত, আমরা প্রথম শ্রেণীতে যদি ঢুকতে পারি, রহমত যদি পাইতে পারি, তাহলে ধন্য। দ্বিতীয় শ্রেণীতে যদি ঢুকতে পারি, মাগফিরাত যদি পাই, তাও ধন্য। তৃতীয় শ্রেণীতে যদি ঢুকতে পারি, যদি নাজাত পাইতে পারি, তাও ধন্য। যদি চতুর্থ শ্রেণীতে ঢুকা যাই, তাহলে ধ্বংস, ধ্বংস। হুজুর আসছেন না? ও ভাই, কথা বুঝছেন? তাহলে আমরা কোন শ্রেণীতে ঢুকতে চাই? চতুর্থ শ্রেণীতে ঢুকতে চাই। চতুর্থ শ্রেণীতে ঢুকলে আমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কাজেই দোস্ত, আমি যেই কথা বলতেছিলাম শেষ করে দিচ্ছি। আমরা আখিরাতের ব্যবসা করতে চাই, আমরা মাহে রমজানের কদর করতে চাই। মাহে রমজানে আমরা 30টা রোজা রাখবো, 20 রাকাত তারাবি নামাজ পড়বো, গুনার পথ থেকে ফেরত আসবো, গুনার পথ থেকে ফেরত আসবো। যদি আমরা এটা করতে পারি